ভিশন বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে বিজেপি সভাপতি রঞ্জিত দাস উষ্ণ সম্বর্ধনা। দুর্নীতি প্রমাণ করলে রাজনীতি ছেড়ে দেব, এনামুলকে চ্যালেঞ্জ আমিনুলের। মেহেরপুরে ড্রেনের কাজকে কেন্দ্র করে রক্তারক্তি, আহত শ্রমিক। আবাসন পাটোয়ারির ঘোষ নেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে ডিসিকে নালিশ। চলে আসছে বিস্তারিত খবরে। বিজেপির প্রদেশ সভাপতি রঞ্জিত দাস শনিবার কাটলিচড়া এবং হাইলাকান্দিতে পৃথক পৃথক কর্মী সভায় অংশ নেন। এদিন তিনি করিমগঞ্জ থেকে প্রথমে কাটলিচড়া যান, সেখানে কর্মী সভা শেষ করে আসেন হাইলাকান্দি শহরে পৌঁছার পর তাকে উষ্ণ সম্বর্ধনা জানান দলীয় কর্মী সমর্থকরা। প্রদেশ সভাপতির সঙ্গে ছিলেন প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ডক্টর রাজদীপ রায়, সাংসদ তপন গগৈ, সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্র শর্মা। রাতে ফিরে আসেন শিলচর। দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব, সুনাইর প্রাক্তন বিধায়ক এনামুল হকের আনা অভিযোগের পাল্টা জবাব দিলেন বর্তমান বিধায়ক উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। সুনাই মণ্ডল বিজেপি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আমিনুল বলেন, প্রাক্তন বিধায়ক এনামুল হক সুনাইর উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ ছিলেন, যার প্রমাণ 2016 নির্বাচনে এনামুলের হার। তিনি বলেন, উন্নয়নের নামে লুটেপুটে খেয়েছেন এনামুল। কিভাবে কথা বলতে হয় তা কংগ্রেসের কাছ থেকে শিখতে হবে না বলে জানালেন আমিনুল। যে আপনার 5 বছরের বিধায়ক তহবিলের কাজ কোন জায়গাতে করেছেন ওটার হিসাবটা আপনি দেবেন। আর আপনি যদি চান, আপনার সংগঠন যদি চায় যে কোনো মুহূর্তে আমি আমার 5 বছরে আমি আমার কাজের খতিয়ান হিসাব সবগুলো দিতে পারবো, একবারে ফটো সহকারে আমরা কোন জায়গায় কী কাজ করতে পেরেছি। আমার সময় কোনো করাপশন হয়নি, করাপশন যা হয়েছে আপনার সময় হয়েছে। কারণ ইরিগেশনে সুনাই সমষ্টিতে কতটা হেডওয়ার্ক হয়েছে, এই হেডওয়ার্কগুলোতে ইরিগেশনের কৃষকরা কী উপকৃত হয়েছেন এটা জনসাধারণ দেখতেছেন। পুরা ফেক, এটা পয়সা মারার জন্য এগুলা হেডওয়ার্ক হয়েছিল, লিফটিং মানে স্কিম হয়েছিল। একটা তো কাজ হচ্ছে না, এটা আপনার সময় হয়েছে। আপনার সময়ের কাজের কোনো খতিয়ান আপনি তুলে ধরতে পারবেন না, আমি দিতে পারবো আমার খতিয়ান। আর আমরা পঞ্চায়েতের কাজ নিয়ে ডেভেলপমেন্ট ধরি না, বিধায়ক যা করতে পেরেছেন ওটাকে সুনাই সমষ্টির ডেভেলপমেন্ট। আর আপনার সময় পঞ্চায়েতে বিভিন্ন জিপিতে কোনো কাজ হয়নি, আমার সময় আমি বলতে পারবো প্রায় 400-রও অধিক রাস্তা, গ্রামের রাস্তা সিসি ব্লক হয়েছে আমার সময়। আপনি বলতে পারবেন আপনার সময় হয়তো 20টাও হয়নি, আমার সময় 400-রও অধিক রাস্তাঘাট সিসি ব্লক হয়েছে। আমি বলতে পারবো আমার সময় আপনার পুরা 5 বছরে আপনার সুনাই সমষ্টিতে 58টা ট্রান্সফরমার দিয়েছিলেন, আমার 5 বছরে আমি প্রায় 300টা ট্রান্সফরমার দিতে পেরেছি। যে আমার সময় আমি 25,000 মানুষের ঘরে, যার ঘরে বিদ্যুৎ ছিল না, আমি বিদ্যুৎ দিতে পেরেছি। আমার সময় প্রায় 34,000 মানুষ, মহিলা, গরিব মহিলাদেরকে আমরা গ্যাসের উজালা যোজনার মাধ্যমে গ্যাসের কানেকশন দিতে পেরেছি। মেহেরপুরে ড্রেনের কাজে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রক্তাক্ত ঘটনা ঘটল। রডের আঘাতে গুরুতর আহত হলেন অমিত রায় নামের এক শ্রমিক। মিঠুন লস্কর নামের এক যুবক তার মাথায় রড দিয়ে আঘাত করে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। দোকানের কিছু অংশ ড্রেনে এসে যাওয়ায় শ্রমিককে মারধর করে এই যুবক। আশেপাশের লোকজন প্রতিবাদ জানালে তাদের সঙ্গে তর্ক শুরু করেন এই দোকান মালিক। এ নিয়ে থানায় একটি এজাহার জমা দেওয়া হয়। এই লস্কর লেনে একটা প্রোগ্রাম হয়েছিল এমএলএ মহোদয় আমাদেরকে এই ড্রেনের ব্যাপারে কিছু কথা বলেছিলেন যে এই এলাকার যেটা ড্রেন চলছে সেটাকে যাতে সুন্দরভাবে সম্পূর্ণ পুরো শেষ হয়। তো আমরা গতকালকে আমাদের এখানে
যাতে ড্রেনে কোনো ধরনের অসুবিধা না হয় সেটার জন্য আমরা পুরো নজর রাখছি। তো নজর রাখতে গিয়ে আমার এই গল্লির একটা লোক যে ওই বাড়াটি একটা ছেলে লেবারকে একটা লোহার পাইপ দিয়ে ওর মাথা মেরেছিল। মারার পরে আমরা বাধা দেওয়ার সত্ত্বেও ও যে বাধা দিয়েছে রানা লস্কর উনি বাধা দিয়েছিলেন, বাধা দেওয়ার সত্ত্বেও উনাকে আবার ফির ও আঘাত করছে। ও এটা দেখাতে চাচ্ছে যে ওর মানে ক্ষমতা বেশি, ওর কি পঞ্চায়েতের একটা চ্যানেল আছে না কি আছে, ও বারে বারে দেখাতে যাচ্ছে যে ওনার চেইনটা লম্বা। উনি এইভাবে মানে বাজে ধরনের গালিগালাজ করছে লেবারকে। এখানে যারা ড্রেনে যারা কাজ করছে যে লেবারগুলো, সেই লেবারকে বাজেভাবে গালিগালাজ করছে। আর একটা পাইপ দিয়েও মারা হয়েছে। ওকে মেডিকেল নেওয়া হয়েছিল, কালকে মেডিকেল নিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে। ওরা আজকে একটা কেস এফআইআর করবেন। আমরাও যাচ্ছি যাতে একজন লোক আটকানোর পর ওকে কীভাবে আবার উল্টা এফআইআর ওরা করলো। কাছাড়ের ভূ আবাসন আধিকারিকের অফিসের পাটোয়ারির ঘোষ নেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে জেলাশাসকের কাছে অভিযোগ জানালেন লিংক রোডের রাজ রায় নামের এক ব্যক্তি। তিনি জানান তার কাছ থেকে জমির নামজারির জন্য আগেও ঘোষ নিয়েছিলেন এই অফিসের পাটোয়ারি শ্যামল দাস, কিন্তু এখন তিনি সেল পারমিশন দেওয়ার জন্য আরও বেশি ঘোষ চাইছেন। তাই এবার এই পাটোয়ারির ঘোষ নেওয়ার চিত্র ক্যামেরাবন্দি করে তিনি জেলাশাসকের কাছে অভিযোগ জানালেন। টাকা ৫,০০০ দিলেই সার্টিফিকেট এই দলিলটা বেশি আরেকটা দলিল আছে যে পুরানা দলিলটা বাজারে যারা জানা যাবে এখন আমার লাগতো না, এই দলিলটা আপনারা রাখবেন। হ্যাঁ আছে, আপনারা লাগবে। হ্যালো, হ্যাঁ রাজা ভাইরাম। হ্যাঁ ওই আমি যে জায়গাটা বেচছিলাম এরা তোমার কাছে গেছিল মনে হয়। হয় হয়, ওই তো সার্টিফিকেট দেখাই দিয়ে সত্য দিয়া দিছি। নামজারি করিয়া দিয়া দিছো। হয় এরা সার্টিফিকেট আমার ফোন করছিল মধ্যে মনে তোমার ফোন করছিল, তুমি উঠাইছিলা না মনে আমার কইতেছে আমি ফোন করছিলাম তাই তো ফোনও তুলে না। আধা কথা আইসে দেখিয়া গেছে, নামজারিও দেখিয়া গেছে, সার্টিফিকেটও গেছে, সত্য রেকর্ড সব দেখিয়া গেছে। ওই নামজারি তো আমার কাছে কাগজ লইয়া গেছে, আমার কাছে আইয়া দেখা কাগজ ইয়ে করে আমার দেখাইয়া গেছে নামজারি হয়ে গেছে। তেরার বলে কি একটা ৬,০০০ টাকা লাগছে কইছে আমারে। হ্যাঁ এগুলো একটা রসিদ একটা আমার কয় যে কোনো রসিদ অত টাকা লাগে যায়নি রসিদ। আমি কইছিলাম যে মাতিলেই না হয় তাই না লোক মানে অফিস খরচ হইতে পারে, এখন কিতা খরচ তো আমি জানি না। আমার হইতেছে ৬,০০০ টাকা নিচে, এরকম ৬,০০০ টাকা লাগে যায়নি। আমি এটা জানি না, আমি নামজারি করছি নিয়ে ৬,০০০ টাকা লাগছে। নামজারি করছে তাই না তাই জানুন, আমি তো এটা জানি না। ইটার আবার রসিদ দেয়নি মানছে আমার হইতেছে হ্যাঁ এটা তো পয়লা শুনলাম। এখন আমি জানি না, যদি কয় যে তুমি একটু মাতিলে জয়টা লাগছে কিতাব বাবদে কিতাব মাতিলে গিয়ে এই তো সাথে ফোনে আমি তো মারতাম না, হ্যাঁ ফোনেই তো মারতাম না, তো অভিযোগ হইতাম যেত ফোনে মারতাম না, ফোনে মারতাম না। তো ঠিক আছে, তো আমি কইয়া দিব না অভিযোগে তোমার লগে মাতিলে। আমার কইতে ওদিন আমার কইতে আছে আজকে ওখান ফোন করছে যে ৬,০০০ টাকা লাগে যায়নি নামজারি করতে এরকম। আমি ডিসি অফিসে আইসি অ্যাপ্লিকেশন একটা জমা দেওয়ার লেগে, যেটা পাটোয়ারি অফিসও সামন্দর করে একজন আছে, এর ননস্টপ ঘুরাইতে থাকে মানুষে, মানে একটা সেল পারমিশনের লেগে হের পিছিয়ে পিছিয়ে ঘুরতে লাগে এবং টু মাছ পয়সা চায়, যেটা আমি নিজে ঘুরছি ২ বছর একটা সেল পারমিশনের লেগে। এই আন্দু মানুষ দিয়া দেখাইয়া দিছে যে এটার মধ্যে অবজেকশন আছে, তো কোনো অবজেকশন নাই, পয়সা খাওয়ার লেগে এটার মধ্যে অবজেকশন আছে। এবং অবজেকশন যদি চাই কার এগেনস্টে আছে এটাও আমাদের কয় না কার এগেনস্টে অবজেকশন আছে। আর আমার বাসা হইলো 1 লিংক রোড 5 নম্বর গল্লি, আমার নাম রাজা রায়। আর সেটেলমেন্ট অফিসার পাটোয়ারি সামলদর, যে এগেনস্টে আমি এখন কমপ্লেন করছি। আপনার কাছে কত টাকা খাইছে? আমার কাছে ৬,০০০ টাকা নিছে সে নামজারির লেগা, ৩৫,০০০ টাকা নিছে সেল পারমিশনের লেগা, এবং ২ বছর ঘুরাইছে। আমি এর অত টাকা দিছি না দেখে ২ বছর ঘুরাইছে, লাস্টের দিকে পয়সা দিয়ে আমার বার করতেই লাগছে, মানে না পারিয়া। 2018-তে আমি অ্যাপ্লাই করছিলাম জায়গা, আর 2020-এর জুন মাসও আমার কাছে সেল পারমিশন বাইরেছে। এও মানে টাইম দিছে না, অন্যর থ্রু আমি করিয়া বার করছি, অন্য একজন মোটিভে দিয়ে করিয়া লাইন করিয়া। স্পা আর পার্লার এক নয়,
তাই অযথা পার্লারকে দোষারোপ করা ঠিক নয়। কিন্তু কিছু প্রচার মাধ্যমে দেখা যাচ্ছে সব পার্লারকে দায়ী করা হচ্ছে। এই মন্তব্য করলেন বরাক উপত্যকা বিউটি পার্লার মালিক সংস্থার কর্মকর্তারা। তারা জানান, পার্লারে কোনো বাজে কাজ হয় না, তাই এ ধরনের অপপ্রচার বন্ধ করার দাবি জানান তারা। এছাড়া স্পা করার জন্য সরকারি লাইসেন্স আছে কিনা সেটা দেখাও জরুরি বলে তারা মনে করেন। যেগুলো আমরা পেপারে দেখেছি বা নিউজ চ্যানেল দেখেছি, সেটা দেখে বা শুনে আমাদের অ্যাসোসিয়েশনের যারা মেম্বাররা আছি আমরা ওদের পক্ষপাতী না। কারণ যে উদ্দেশ্যটা নিয়ে পেপারে লেখা হয়েছে সেটা আমাদের বিউটি পার্লার নিয়ে কোনো কথা লেখা হয়নি। তো অ্যাকচুয়ালি লেখা হয়েছিল যে শিলচর শহরের অনেক পেপারে লেখা হয়েছে সম্ভ্রান্ত পরিবারের মহিলারা বাজে কাজের জন্য পার্লার ইউজ করছে। কিন্তু আমাদের যে প্রফেশনে আমরা আছি, আমরা সব মহিলারা বা আমাদের ছোট ছোট ভাইরা আছে, সবাই আমরা একসাথে মিলেই আমরা অ্যাসোসিয়েশনে আছি। প্লাস আমরা যে পার্লারে কাজ করছি সবারই আমাদের নিজস্ব সার্টিফিকেট, নিজস্ব ট্রেড লাইসেন্স নিয়ে রুলস মেনেই আমরা কাজ করছি। আর যেগুলোতে বডি স্পা হচ্ছে, আমরা চাইছি যে বডি স্পা যেগুলো হচ্ছে তার সরকার থেকে কোনো একটা লিগেল লাইসেন্স দিক। বডি স্পা কেন হবে না, হোক শহরে, কিন্তু সেটা একটা লাইসেন্স লাগবে। সেই টপিকটা নিয়ে আমরা আজকে এসেছি। শনিবার থেকে শুরু হলো শিলচর বই মেলা। ইলোরা হেরিটেজে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজজি স্বামী গণদিশানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন বইমেলা কমিটির কার্যকরী সভাপতি স্বর্ণালী চৌধুরী, ডক্টর শিশির বিশ্বাস, পার্থরঞ্জন চক্রবর্তী প্রমুখ। খুব কালচারাল জায়গা তো শিলচর, সেইটাকে ধরে রাখার চেষ্টার এই যে একটা প্রচেষ্টা, এর জন্যে আমি স্বর্ণালীকে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। আর ওই কমিটি সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। ছোট্ট যদিও, কিন্তু প্রচেষ্টাটি অত্যন্ত মহৎ, বিরাট গৌরবের, বিরাট জায়গা জুড়ে, মনের জায়গা জুড়ে সবার সামনে তুলে ধরার প্রচেষ্টা। সেই জন্যে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকেও আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। খুব আনন্দিত হচ্ছি যে এইটুকু ছোট্ট জায়গার মধ্যেও আপনারা সবাই এসে এদিকে উৎসাহ দিচ্ছেন। এই জন্যে এটা সে ট্র্যাডিশন, অন্যান্য বছর যেমন হয়ে থাকে, গত 20 বছর ধরে হচ্ছে সেই ট্র্যাডিশন ধরে রাখার ছোট্ট প্রচেষ্টা। এই প্রচেষ্টাকে আমি আমার অন্তরে স্বাগত জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আর বিশেষ কি বলবো, বইমেলা মানেই তো অনেক ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সবাই আছেন। শিলচর বইমেলা আজকে 30 বছর পা দিল, এবং আমরা যাতে সেটা বন্ধ না হয় তার জন্য আমরা ছোট্ট করে একটু আয়োজন করেছি বইমেলার। সেই বইমেলাতে থাকছে মুক্ত মঞ্চ। সেই মুক্ত মঞ্চতে যে যার যেরকম ইচ্ছে, নাচ, গান, কবিতা পাঠ এবং সাহিত্য এবং গল্প পাঠ, সাহিত্য আলোচনা সব ধরনের হবে। সেখানে 3 দিন আছে আমাদের দেখতে যাক। 3 দিন আছে, 19, আজকে 20, 21, 3 দিনই 3টে থেকে রাত 8টা, 8:30, 9টা এইরকমভাবে আমরা রেখেছি। কারণ আমরা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে করেছি, তার জন্য আমরা এই 3 দিন করছি। এখন এই অতিমারির সময়ে কোথাও বইমেলা হয়নি, লন্ডন বলুন, কলকাতা বলুন, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে হয়নি। কিন্তু আমাদের সভাপতি মহাশয় অতীন দা আমাদের পারমিশন দিয়েছেন, ঠিক আছে তোমরা করো, কিন্তু খুব শর্ট ফর্মে করবে, কোভিড প্রোটোকল মেনে করবে। তার জন্য মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা আছে, আর উইদাউট মাস্ক আমরা অ্যাকসেপ্ট করব না। 4 দিন আগে মারা গেছেন স্বামী গুপেশ দাস। মাত্র কয়েক ঘন্টার জন্য বিজনিতে নিজের ঘরে স্বামীর শেষকৃত্যে যোগ দিতে এলেন ডিটেনশন ক্যাম্পে বন্দী অমলা দাস। তাকে ফের জেলে নিতে দেওয়া হবে না বলে হুমকি দিল বিটিআর, বেঙ্গলি যুব ছাত্র যুব ফেডারেশন। একমাত্র নামের বিভ্রাটের জন্য বিদেশি হতে হয় তাকে, এই অভিযোগ করেন কংগ্রেস কমিটির মুখপাত্র শমশের আলী। আজি এজন যদি হত্যার আসামি 3জন সাক্ষ্যৰ ভিত্তিত আপোনাৰ ভাৰতীয় নাগৰিক মানে নিৰ্দোষী প্ৰমাণিত হয়,
এজন নির্দোষী মানুহ 3 জন সাক্ষৰ ভিত্তিত অপৰাধী সাব্যস্ত হয় সাধাৰণ জুডিচিয়েল ছিষ্টেমত, কিন্তু ফৰেনাৰ ট্ৰাইব্যুনেলত 1000 জন মানুহে সাক্ষ্য দিলেও তেওঁলোকে সেই সাক্ষ্য মানে গ্ৰহণ নকৰে, গ্ৰহণযোগ্য বুলি নাভাবে। এজন ভাৰতীয় নাগৰিক, মোৰ সন্তান, তেওঁৰ বিৰুদ্ধে বিদেশী নাগৰিক কৰা হৈ আছে, মই কৈ আছোঁ তেওঁ মোৰ কন্যা, মোৰ এই নথি-পত্ৰখিনি আছে, কিন্তু ফৰেনাৰ ট্ৰাইব্যুনেলে কৈ আছে যে নাই, মই বনাই লোৱা তেওঁৰ পিতৃ, মোৰ মানে সন্তানৰ বনাই লোৱা পিতৃ, অৰ্থাৎ প্ৰজেক্টেড ফাদাৰ, প্ৰজেক্টেড মাদাৰ। এই প্ৰজেক্টেড ফাদাৰ, প্ৰজেক্টেড মাদাৰ ইয়াত কমলা দাসৰ ক্ষেত্ৰত যিটো হৈছে যে কমলা দাসে প্ৰথম যিবাৰ নেকি ভোট উঠাইছিলে অমলা দাসৰ নামটো প্ৰথমবাৰ কমলা দাস বুলি ওলাইছিলে, আৰু এইটোৱে তেওঁলোকে ধৰিলে যে অমলা দাসটো কমলা দাস কিয় হ'ল, কিন্তু পৰৱৰ্তী ভোটাৰ তালিকাত যেতিয়া নেকি তেওঁৰ নাম অমলা দাসটো হৈ গ'ল, শুদ্ধ হ'ল, শুধৰণিটো তেওঁলোকে গ্ৰহণ নকৰিলে। আপোনাৰ নিৰক্ষৰ মানুহ, তেওঁলোকৰ ভোটাৰ তালিকাৰ এজনৰ নাম 5 জাগাত 5 ধৰণৰ আহিবই পাৰে, সামান্য এটা আখৰৰ গণ্ডগোল হ'ব পাৰে, এই এটা আখৰৰ গণ্ডগোলৰ কাৰণে এজন মানুহক আমি বিদেশী ঘোষণা কৰিম, এই অন্যায়টো চলি থাকিব নোৱাৰে। চৰকাৰে এই বিষয়বিলাক চাব লাগে আৰু সৰ্বসাধাৰণ ৰাইজেও ইয়াৰ বিৰুদ্ধে জাগৃত হ'ব লাগে। আমি চৰকাৰক অনুৰোধ জনাইছোঁ যে অমলা দাসৰ বিৰুদ্ধে ক্ষেত্ৰত যি ধৰণৰ অন্যায় হৈছে, এই অন্যায় আৰু যাতে যুগে যুগে চলি নাথাকে, অন্য মানুহক যাতে এই ধৰণৰ অন্যায়ৰ বলি কৰা নহয়, সেই ক্ষেত্ৰত এটা সুস্পষ্ট নীতি তেওঁলোকে গ্ৰহণ কৰক। এইখিনিয়ে আমি আজি জনাব বিচাৰিছোঁ। এবারে বাণিজ্যিক সংবাদ। যারা ভালো ব্যবসা করতে চান বা জীবনে প্রতিষ্ঠিত হতে চান তাদের জন্য একটি শুভ সংবাদ। রাঙ্গিরখাড়ির সঞ্জয় মার্কেটের কাজ শুরু হয়েছে। তৈরি হচ্ছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত বিশাল মার্কেট কমপ্লেক্স। জয় ঠাকুর কনস্ট্রাকশন ও শিলচর পুরসভার যৌথ উদ্যোগে এই মার্কেটের নির্মাণ কাজ চলছে জোর কদমে। এখানে ব্যবসার জন্য দোকানঘর পাওয়া যাচ্ছে। দোকানঘর বুকিং শুরু হয়েছে। যোগাযোগ করুন জয় ঠাকুর কনস্ট্রাকশন, রাঙ্গিরখাড়ির লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসরের বিপরীতে। মোবাইল নম্বর 7002732902, 9435078584। দক্ষিণ করিমগঞ্জের ইলাসপুর জিপির বিভিন্ন দুর্নীতির অভিযোগ উত্থাপন করায় হামলার মুখে পড়লেন অভিযোগকারী ব্যবসায়ী সুফিয়ান আক্তার। এ মর্মে সুফিয়ান একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত করেছেন জিপির প্রাক্তন সচিব সিদ্ধার্থ শঙ্কর রায়, দায়িত্বপ্রাপ্ত বাস্তুকার চম্পা দে, জিপি সভানেত্রীর প্রতিনিধি আমিরুল হোসেন সহ আরও 6 জনকে। সুফিয়ান আক্তার জানান তাকে ফোন করে ডেকে নিয়ে তারা প্রাণঘাতী হামলার চেষ্টা চালিয়েছিলেন। স্থানীয় মানুষের সহায়তায় প্রাণ রক্ষা করে ফিরে এসেছেন। আমরা বিগত নির্বাচন ইলাসপুর জিপির দুর্নীতিমুক্ত করার লাগিয়া আমরা প্রতিনিধি নির্বাচিত করতাম, কিন্তু ইলাসপুর জিপিতে বর্তমানে অবাধে দুর্নীতি হচ্ছে, সেই জন্য আমরা প্রতিবাদ করেছিলাম বিগত কয়েকদিন আগে। আমরা প্রতিবাদ করার পর আমরা কমপ্লেন করেছিলাম করিমগঞ্জ জেলাধিপতি কাছে, সিও করিমগঞ্জ, পাতারকান্দি বিডিও। কমপ্লেন করার পর আমাদের জিপিতে ইনকোয়ারি, বিডিও মহোদয়, আমাদের বিজেপির নেত্রী শিপ্রাগুন, উনার নেতৃত্বে উনি সঙ্গে এসেছিলেন, সরজমিনে দেখে গিয়েছেন ওনারা। তারপর আমাদের বিভাগীয় ইঞ্জিনিয়ার বিগত 16/12/2020 ইংরেজিতে তারিখে আমাকে বারবার উনি ফোন করেছিলেন যে আমি স্পট দেখানোর জন্য। ওনার নাম হচ্ছে চম্পা দে। এই উনি আমাকে বারবার ফোন করেছেন। দক্ষিণ করিমগঞ্জের পূর্ত সড়কের কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে। স্থানীয় জনতার অভিযোগের আঙুল বিধায়ক আজিজ খানের বিরুদ্ধে। স্থানীয়রা অভিযোগ করলেও বিধায়ক নীরব। তাদের অভিযোগ, বিধায়ক নিজের ঘনিষ্ঠ এক ঠিকাদার দিয়ে ভারত বাংলা সীমান্তবর্তী পেচারপাড় থেকে বিলবাড়ি নতুন বাজার পর্যন্ত রাস্তার কাজ করাচ্ছেন। ঠিকাদার ওই কাজে ব্যাপক দুর্নীতি করে যাচ্ছেন, কিন্তু বিধায়ক ওই ঠিকাদারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আজকে স্বাধীনতার পরে একটা রাস্তার কাজ আইছে। এই রাস্তার কাজ আবার দেখি আমরা এই অত অঞ্চলের সব বহুত খুশি হয়েছিলাম, কিন্তু রাস্তাটা ভালোভাবে কাজ করিয়া যাইবা।
এখন তো দেখা যায় কাজটা একদম অবৈধ হিসাবে কাজ করিয়া যাইতরা, এটা কোনো কাজের কোনো জাত নাই। তখন আমরা এরকম অবৈধভাবে কাজ করেন যদি, তাহলে আমরা এই যত দেশবাসী আমরা গ্রাম অঞ্চলের আছি, আমরা সবর প্রতিবাদ হইল গিয়া এরকম আমরা করিয়া যাইতে দিতাম না অবৈধ কাজটা। যেভাবে সঠিকভাবে জেলা কাজটা সঠিক যেভাবে কাজ হয় ওভাবে তাদের কাজ করিয়া যাইতে লাগবো। লুলার একবার আনিয়া খালি দেখাইছো না, কালকে লুলার একবার আমি খালি আওয়াজটা শুনছি আর লুলার দেখছি না রোডের উপরে। যেভাবে তাই কাজটা খতরা পাত্তর এটাও দাওয়াই ছিটাইছে না, আর এটাও একটা দাওয়াই হিসাবে দেব হয়েছে। গতিকে এটা পাত্তর দেওয়ার কোনো মতলব নাই, কোনো জাত ফাংশন নাই। কাজ করতে হইলে এটা জল মারতে লাগে, সেন্টি মারতে লাগে, পাত্তর মারতে লাগে, মারিয়া লুলার মারিয়া সুন্দরভাবে কাজটা করতে লাগে। যত সময় টাইম কাজটা সঠিক করছেন না, করিয়া গেছেন না, অত সময় আমরা প্রতিবাদ করতে থাকবো। এটা এইরকম কাজ করতে তখন আপাতত কাজ আপনারা বন্ধ রাখরা। কালকে আমরা টান এইরকম কাজ হইতো না কইয়া আমরা টান বাধা দিই। রাষ্ট্রীয় এবং রাজ্য স্তরে সিভিল সার্ভিস পরীক্ষার শিক্ষার্থীদের দুদিনের ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করেছে সিভিল সার্ভিস অ্যাচিভার্স পয়েন্ট। কৃতি ছাত্র দৌরেন্দ্র সিংয়ের স্মৃতিতে এই কোচিংয়ে সহযোগিতা করছে ড্রিম সেলিব্রেশন ও অসম মণিপুরী সিটিজেন ফোরাম। 20 ও 21 ডিসেম্বর এই কোচিং শিবির অনুষ্ঠিত হবে আর্যভট্টি অ্যাচিভার্স পয়েন্টে। সাংবাদিক সম্মেলন করে জানালেন আয়োজকরা। We have around 7 centers across the state of Assam और हम लोग यूथ एम्पावरमेंट के ऊपर काफ़ी सारे काम कर रहे हैं फ़िलहाल, जिसमें वी आर बेसिकली फोकसिंग ऑन सिविल सर्विसेज प्रिपरेशन, जैसे कि आपका APSC और UPSC एग्ज़ाम के लिए। अभी हम लोगों ने सिलचर ब्रांच लास्ट ईयर नवंबर महीने में लॉन्च किया था, और बिकॉज ऑफ द पेंडेमिक सिचुएशन काफ़ी महीने के लिए हम लोग का सेंटर बंद था। अभी हम लोग फिर से दोबारा रीलॉन्च करने जा रहे हैं फ्रॉम नेक्स्ट वीक, एंड जिसमें हम लोग काफ़ी सारे नए इनिशिएटिव्स लेके आ रहे हैं सिविल सर्विस अचीवर्स पॉइंट इन कोलैबोरेशन विद ड्रीम सेलिब्रेशंस के साथ, जिसमें हम लोग काफ़ी सारे एक सबसे पहले हम लोग एक एंट्रेंस एग्ज़ाम कंडक्ट करने जा रहे हैं, जिसमें वी आर गोइंग टू प्रोवाइड स्कॉलरशिप टू इकोनॉमिकली वीकर सेक्शन स्टूडेंट्स एंड ऑल्सो टू मेरिटोरियस स्टूडेंट mainly from the Barak Valley, जिसमें we are focusing on giving importance to all the different communities, जैसे कि अब से हम लोग का एंट्रेंस एग्ज़ाम्स वगैरह स्टार्ट होगा, जिसमें स्टूडेंट्स को स्कॉलरशिप मिलेगा, एंड एट द सेम टाइम हम लोग एक इकोसिस्टम दोबारा क्रिएट करने की कोशिश कर रहे हैं, जिसमें एक जो मेरा इंस्टीट्यूट है सिविल सर्विस अचीवर्स पॉइंट, हम लोग का रिजल्ट्स काफ़ी अच्छे रहे इन APSC। শ্রীকোনার সামনে সুরতারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 2 ব্যক্তি। গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। শিলচর থেকে ধর্মনগর যাওয়ার সময় বাইকের সঙ্গে সংঘর্ষ হয় একটি ট্রাকের। বাইক আরোহীর গুরুতর আহত হন। আহতদের মেডিকেল কলেজে পাঠানো হয়। ডিআইজি দিলীপ কুমার দে ঘটনাস্থলে পৌঁছন। তিনি কড়াভাবে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নির্দেশ দেন শালচাপড়া আউটপোস্টের ইনচার্জকে। অ্যাক্সিডেন্ট এখানে তো হামেশাও অ্যাক্সিডেন্ট। আজকে আমি জাস্ট ডিউটি থেকে আসে ঘরে বাইক পার্কিং করে স্নান করে জাস্ট খাবারটা লাগাইছি, তখন হঠাৎ করে একটা আওয়াজ পাইছি। আমি আওয়াজ পাইতে দৌড়মারি রাস্তাত বাড়াইছি, কেননা আমার জানা আছে এখানে অ্যাক্সিডেন্ট কয়েকদিন পর পর এই আনঅথরাইজ পার্কিংয়ের কারণে কয়েকটা ট্রাক থাকে, যার ধরুন এখানে অ্যাক্সিডেন্ট বরাবর হইয়া থাকে। আমি আওয়াজ পাওয়ার শোনা মাত্র বাইরেছি, ভরিও দেখি ব্লিডিং, 2টা মানুষ জায়গাত পড়ে গেছে। গাড়িটা কোন দিক থেকে আবার পথে আসলো? এই ট্রাকটা আমার সামনে, ড্রাইভারটা নামিয়ে ওদিকে বাকছে কিন্তু। আচ্ছা। আর বাইকটা আমি আমার বাজারের নিচে, আমার বর্ডারের ঘরের যে বর্ডারটা আছে বাজার, বাসজারের নিচে আমি দেখতেছি বাইকটা ফেলাই। তখন আমি হাই উল্লাস হাল্লা সুৎকার শুরু করছি, আশপাশ লোকজন বাইরেছি, বাড়িয়া একটা অটো দিয়ে পেশেন্টগুলো পাঠাইয়া দিয়েছেন আপনি। এই মানে একজন কিটা মারা গেছে না কিটা? তো ব্লিডিং দেখে মনে হইতেছে যে মানুষটা বাঁচার আশঙ্কা নাই। আচ্ছা আচ্ছা। আর একজনের তো শ্বাস প্রশ্বাস অলরেডি বন্ধ, একজন অল্প অল্প শ্বাস প্রশ্বাস চলতেছে। শিলচরে ঘন ঘন ঘটছে ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার সময় এই ছিনতাইয়ের ঘটনা ঘটছে বেশি। ব্যাংকের সুরক্ষা ব্যবস্থা কতটুকু মজবুত এই প্রশ্ন উঠছে, অথচ ব্যাংকের ম্যানেজার এ নিয়ে মুখ খুলতে নারাজ। কিন্তু মানুষের মনে এই প্রশ্ন উঠছে। শহরে ঘন ঘন ছিনতাইবাজের দাপট, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। লোক নিজের কষ্ট উপার্জিত টাকা, নিজের জরুরি কাজে কেউ বিবাহ দেবে, কেউ চিকিৎসার জন্য টাকা তুলে নিয়ে যাচ্ছে, সঞ্চিত টাকা কিন্তু হঠাৎ করে ঝাপটা মারে নিয়ে যাচ্ছে ছিনতাইবাজরা। ছিনতাইবাজদের দাপট
ঠেকাতে পুলিশ প্রায় ব্যর্থ দেখা যাচ্ছে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে একটা উল্লেখযোগ্য ব্যাপার আমরা জানতে পেরেছি, যারা ছিনতাইয়ের ঘটনার মুখোমুখি হয়েছেন তারা একটা কথাই বলছেন, প্রায় সেসব ছিনতাই হয়েছে ওরা যেগুলো সরকারি মানে আধা সরকারি যেগুলো ব্রাঞ্চ রয়েছে ওইগুলোতে টাকা তুলে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় এইসব ঘটনার সম্মুখীন হয়েছে। এ নিয়ে আমরা এখন এসেছিলাম তারাপুর। জানেন এই তারাপুর ব্রাঞ্চে প্রায় 1.5 বছর আগে একজন লোক প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করেছিল, ব্যাংকের জিনিস ভাঙচুর করেছিল। এই ব্যাংকটি থেকে টাকা তুলে অনেকে সেই ছিনতাইয়ের ঘটনার সম্মুখীন হয়েছেন। আমরা এখন এসেছিলাম ব্যাংকের অন্দরমহলে কী সুরক্ষা গ্রাহকদের দেওয়া হচ্ছে, গ্রাহকদের সুরক্ষার জন্য কী ব্যবস্থা রয়েছে। কিন্তু এখানে যে ব্রাঞ্চ ম্যানেজার ওনার সাথে আমরা কথা বলেছি, উনি সরাসরি মিডিয়াকে ওনার ভিতরে ফুটেজ নিতে বারণ করেছেন এবং এ নিয়ে উনি কিছু বলতে রাজি হচ্ছেন না। কেন বা কী কারণে সেটা আমরা আপনাদের এই বিবেচনায় রাখলাম। উনি বলছেন ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সেটা নির্দেশ রয়েছে নাকি। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যদি নির্দেশ থাকে, গ্রাহকদের সুরক্ষা সবথেকে বড় ব্যাপার। যারা কষ্টের উপার্জন অল্প অল্প করে কোথায় জমায় সেই ব্যাংকে, এবং সেই ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় শিলচর শহরে ছিনতাইবাজদের হাতে সর্বস্ব পোহাতে হচ্ছে পাবলিককে। রামকৃষ্ণ সিনহা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি হওয়ায় তাকে সম্বর্ধনা জানালেন কাছাড় জেলা বিজেপি জেলা উপসভাপতি দীপায়ন চক্রবর্তী। সম্বর্ধনার জবাবে রামকৃষ্ণ সিনহা দীপায়ন চক্রবর্তীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, জেলা উপসভাপতি হিসেবে দীপায়ন তাকে এই সম্মান জানানোয় তিনি আপ্লুত। অতি ঘনিষ্ঠ কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট দীপায়ন চক্রবর্তীর সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাইকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে দল আমাকে প্রথমে বলবো, আমার কথা দলে আমাকে যে দায়িত্ব দিয়েছে আশা করি সেটা ভারতীয় জনতা পার্টির মান সম্মান থাকে, সেজন্য কাজ করে যাব। তবে একটা কথা বলবো, আমরা ভারতীয় জনতা পার্টি যারা করে এরা দলকে দেওয়ার জন্য, দল থেকে কিছু পাওয়ার যে আশা, কেন ভারতীয় জনতা পার্টির সিস্টেমে সেটা আশা করি আমি দীপায়ন চক্রবর্তী যেভাবে দলের ছোটোবেলা থেকে কাজ করে যাচ্ছেন, হিন্দু সমাজের বিভিন্ন সংগঠনে উনি কাজ করে যাচ্ছেন, আশা করি ওনার আগামী দিনে ওনার মঙ্গল হোক। উত্তর সোনাইয়ের দক্ষিণ সৈয়দপুর জিপিতে পঞ্চায়েতের কাজকর্মে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। শনিবার জিপি কার্যালয়ের সামনে জমায়েত হয়ে স্থানীয় জনগণ ও গ্রুপ মেম্বাররা পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। তারা এই দুর্নীতির তদন্ত দাবি করেন। যে গত যে ইয়ার গেছে 19-20 যেটা গেছে ওটা তো আইনের আমরা জিপিটা অন্তর্ভুক্ত করা হয়েছে। করা হইলে দেখা যায় আমরা কোনো কাজ হয়েছে না। এখন দেখা যায় বর্তমানে ও কোভিড-19 লাগিন গাঁও সভা করা গেছে না। গাঁও সভা না করার কারণে আমরা MLA মহোদয় সাহায্য লইয়া আমরা গ্রামের পাবলিক এবং 5 জন গ্রুপ মেম্বার আকিব আহমদ, ফৈরুল, মহিম ভাই, আমার লাকি ভাই, আর লগে আমিও আছি। ও আমরা 5 জনে গ্রামের মানুষ সব মিলিয়া 51টা কাম এপ্রুভাল লাইন দেওয়া হয়েছে ডিসি মহোদয় আছে। ডিসি মহোদয় আছে দেওয়ার পরে পঞ্চায়েত নিজে লাগিয়েছে, তাই আহমদ বড় ভাইয়া নিজে খুব কমপ্লেন দিছি, সিও ও DRD খুব কমপ্লেন দিল ও বলক লইয়া। তারপরে দেখা যায় আর কি আমরা ওটা লইয়া খুব দৌড়াদৌড়ি করলাম। দৌড়াদৌড়ি করার পরে দেখা যায় কি এ নিজেও কথা হয়েছে আমার কোনো কাম নাই, আমার কাম নাই বলে সেওদের কাম হইতো না। জিপি টোটালি মারতো আমার কাম নাই, সেওদের কাম নাই ওইতে লাগে না। আমরা ওটা হইলো আমরা জিপি ওটা পিছিয়ে পড়া জিপি, আমরা পাবলিক শব্দে লইয়া আমরা ও গ্রামের কাজটা হইতো, ওটা তো জব কার্ডও কাজ, ওটা পাবলিক কাজ করতে জব কার্ডও কাজ পারতো না। ওটাও রইল ওটা জব কার্ডও কাজ, ওটা আমরা কোনো স্বার্থ নাই, কোনো কিছু নাই। রাস্তাঘাটের কাজটা ওটা জব কার্ডও কাজ, লেবারের কাজ লেবারে বুঝতে পাইতো। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। হাইলাকান্দিতে বিজেপি সভাপতি রঞ্জিত দাস উষ্ণ সম্বর্ধনা। দুর্নীতি প্রমাণ করলে রাজনীতি ছেড়ে দেব, এনামুলকে চ্যালেঞ্জ আমিনুলের। মেহের
লখিমপুরে ড্রেনের কাজকে কেন্দ্র করে রক্তারক্তি, আহত শ্রমিক। আবাসন পাটোয়ারির ঘোষ নেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে ডিসিকে নালিশ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।